হে হাই, দিস ইজ ঢাকা ইয়াংকিস। বর্তমানে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল, বাট এটা নিয়ে বলার আগে আমি আপনাদের একটা স্টোরি বলি। সো 2022-এর শেষের দিকে, মানে 23-এর স্টার্টিংয়ে আমার মামি যে একটা টিকিট কিনে গ্রামে যাওয়ার জন্য, ওনার গ্রামের বাড়িতে যাবে, তো একটা টিকিট কিনে। অ্যান্ড টিকিটটা কেনার পরে যেদিন যাবে ওই দিন জানতে পারে যে এই টিকিটটা আরও 2-3 জনের কাছে সেল করা হয়েছে, কালোবাজারি করে একটা সিন্ডিকেট কাজটা করছে। অ্যান্ড আমার মামি যাইতে পারেনি। জিনিসটা খুবই দুঃখজনক ছিল যে বাংলাদেশে এই জিনিসটা হয়েছে, অ্যান্ড এই জিনিসটা অহরহ। এখন অ্যাট আ সার্টেন টাইম ওটা চিন্তা করলাম যে আমাদের সাথেই হয়েছে, এমন তো না, ওইটা আরও থাউজেন্ডস অফ মানুষের সাথে হয়েছে। অ্যান্ড এই জিনিসটা নিয়ে ইভেন আমাদের মহিউদ্দিন রনি ভাইয়া আন্দোলনও করছে, অনেক কাহিনী হয়েছে। যাই হোক, এখন ওই সময় স্টুডেন্ট, আমি অ্যাজ আ স্টুডেন্ট, মহিউদ্দিন রনি ভাইয়া অ্যাজ আ স্টুডেন্ট, আমরা কি প্ল্যান করছিলাম যে আমাদের এই জিনিসটাতে চেঞ্জ আনার দরকার, এই সিন্ডিকেটটা ভাঙা দেওয়ার দরকার। মহিউদ্দিন রনি ভাইয়ের চেষ্টা করছে নিজের জায়গা থেকে চেঞ্জেস আনতে। আমার মাম্মিজি যখন হয়রানি শিকার হয়েছে, আমি নিজের জায়গা থেকে চেষ্টা করছি যে একটা এশিয়া টাইপ কোম্পানি করে জিনিসটাতে চেঞ্জ আনা পসিবল হয় কিনা। এখন আমি কিন্তু শুধু আমার মাম্মিজির জন্য করছি এমন না, আমি চেষ্টা করছি যে হ্যাঁ, ওই সময় আমি চিন্তা করছি যে আমার মতো আরও লাখ লাখ মানুষ এই জিনিসটা ফেস আসলে করছে। আপনি এটা যত বড়ই রাজনৈতিক ব্যক্তিত্ব হন না কেন, যতই এড়ানোর ট্রাই করেন, এটা কিন্তু এড়াইতে পারবেন না। আপনি একটা সার্ভে করতে বের হন যে টিকিটের কালোবাজারি তোমরা ফেস করছো কিনা, 10-এর মধ্যে না হলেও 3-4 জন বলবে হ্যাঁ আমরা ফেস করছি। এখন এই যে চেঞ্জেসগুলো আমি অ্যাজ আ স্টুডেন্ট, মহিউদ্দিন রনি ভাই অ্যাজ আ স্টুডেন্ট, আমরাই তো আনার ট্রাই করছি, তাই না? সো দ্য পয়েন্ট ইজ, বাংলাদেশে যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হবে, যত চেঞ্জেস আসবে, এগুলো শুধু স্টুডেন্টের থ্রুতেই আসবে। এখন আপনি যদি স্টুডেন্টদেরগুলারে হারতে দেন, যদি তারা এই কোটার বৈষম্যের আন্দোলনে হেরে যায়, তাহলে টু বি অনেস্ট আসলে আমাদেরই লস, কারণ স্টুডেন্টরা পরে ডিমোটিভেটেড হয়ে যাবে। অ্যান্ড এটার রেজাল্ট আমরা দেখতে পারবো যে অতিমাত্রা স্টুডেন্ট বাংলাদেশ ছেড়া দিবে। এমনিও 2-3 বছর যাবৎ বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট চলে যাচ্ছে। এটা আপনি যত বড় রাজনীতি ব্যক্তিত্ব হন, এড়াতে পারবেন না। বাংলাদেশ মেধাশূন্য হইতেছে যদি এইভাবে স্টুডেন্ট বাংলাদেশ ছেড়ে চলে যেতে থাকে। এই আন্দোলনের পরে যদি আবার হাইরা যায় স্টুডেন্টরা, যদি কোটার বিরুদ্ধেও, মানে কোটা বৈষম্য জিনিসটা যদি দূর না হয়, তাহলে স্টুডেন্টরা আরও ডিমোটিভেটেড হবে। বাংলাদেশে যেসব ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা দরকার, আমি অ্যাজ আ স্টুডেন্ট ফিল করতেছি যে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই টুকিটাকি প্রবলেম আছে, এই ফিক্সগুলো করার দরকার। এই চেঞ্জেসগুলো আর আসবে না যদি স্টুডেন্ট এখন হাইরা যায়। সো যাই বলেন না কেন, আপনি যত বড় রাজনীতি করেন না কেন, যতই ক্ষমতার অধিকারী হন না কেন, আপনি দেখেন আমাদের কিন্তু কিছু জিনিসের জন্য, কিছু না অনেক জিনিসের জন্য বাহিরের বিভিন্ন দেশের উপরে ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে। এখন এই ডিপেন্ডেন্সি তো আমাদের কমা লাগবে, তাই না? অ্যান্ড এই জিনিসটা একমাত্র সম্ভব করতে পারে আমাদের মতো স্টুডেন্ট যারা আছে তারাই। সো আর যাই করেন না কেন, স্টুডেন্টদের হারতে দিন না। স্টুডেন্টরা যদি হাইরা যায়, তাহলে আসলে পুরো দেশটাই হেরা যাবে। আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা থাকে, এগুলো আসলে তৈরি হবে না স্টুডেন্টরা যদি চলে যায়। সো রিকোয়েস্ট, আপনারা স্টুডেন্টদের হাঁটতে দিয়েন না। আর আমরা যেসব স্টুডেন্টরা দেশ ছাড়া প্ল্যান করতেছি, তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা দেশ ছেড়ো না। আমাদের বড় ভাইয়েরা যারা আছে, আমাদের ছোট ভাইয়েরা যারা আছে, তোমরা দেশ ছেড়ো না, দেশে থাকো। আমাদের দেশে সংস্কারের দরকার আছে, কিছু জিনিস আমাদের বিল্ড করা লাগবে। সো এটা হাই টাইম আমাদের ওই জিনিসটা কাজ করা শুরু করে দেওয়া উচিত। সো এই ছিল আজকের ভিডিও। আমি জানি না আমার মেসেজ প্রপারলি ক্লিয়ার ছিল কি না, আমি ব্লেম কাউরে দিতে আসি না, বাট আমাদের কিছু চেঞ্জেস আসলেই দরকার। সেই জিনিসগুলো আসলে আসতে হবে, যাই বলেন না কেন। ওই জিনিসটাই জাস্ট ক্লিয়ার করলাম। থ্যাংক ইউ।